বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে নারকেল এগুলো দিয়ে পিঠা বানানো হবে। আর নারকেলের মধ্যে একটা এটার কি কয় না একটা ফুফরা বের হয়েছে, আমি এটা খাবো। মাঝে মাঝে আমি ভিডিও শেষ পর্যায়ে বলি, অনেক সময় বলে যাই, অনেক মিষ্টি। ফার্স্টে সেই কথাটা বলবো। যদি প্লিজ তোমাদের এখানে এটা কি বলে অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা দেখা শুরু করবে। আর যদি কোথাও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। আপনি একটা লাইকের কারণে আমার ভিডিওটা করার আগ্রহটা বেড়ে যাবে। প্লিজ এই কাজটা করতে বলবেন না। প্রথমে আমার মা আজকে ভাপা পিঠা বানাইতেছে। আজকে আমাদের ভাপা পিঠার মেলা, মানে মা বানাইতেছে পিঠা, ভাপা পিঠা। কিন্তু এই পিঠাটা না মানে আমার হাতে হয় না, আমার মার হাতে হয়। মার মতো কেমন হয় না। মুখটা পাকে এই যে মন দূর সে যদি এমন তাহলে বুঝবে হয়ে গেছে না। ঢাকাতে থেকে আমি যদি গ্রামে এভাবে দেওয়ার পরে এমনিতে আর যারা হয়ে গেছে তাদের কাছে অত মজা লাগে না, কিন্তু আমি তো খাই হঠাৎ চাই না, আমার কাছে অনেক মজা লাগে। মা যাই রান্না করুক আমার কাছে অনেক মজা লাগে। তারপরে এখানে ভাপা পিঠার জন্য যা যা লাগে সেগুলো প্রস্তুত করে নিই। 2 কিলোর মতন মুড়ি ভাঙে, কিন্তু আমার পিঠার প্রতি তেমনই এই নেই, খাওয়ার জন্য দিই। তারপর মা পিঠা বানাবে, মানে একটা পিঠা খাবে এই কারণে। তারপর আমার মা অনেক অসুস্থ শরীর নিয়ে এইগুলো বানাই। আমার মার জন্য আপনারা দোয়া করবেন। দেখছেন গ্রামের মানুষ কি বড় বড়, আর বড় বড় একটা পিঠা, ওই পিঠা মনে করেন একটা খেলে আপনার খাইতে হবে না, বড় বড় একটা পিঠা করতেছে। আর এখানে মানে খেজুরের গুড়, এটা হলো আমাদের গাছের রস দিয়ে আমার হাতে বানাইছে, সেই গুড়টাতে পিঠাটা বানায়। মানে যাই উপকরণ আছে সব আমাদের হাতে করা, মানে এটা কোনো কিছু মানে নারকেল, চাল, গুড়, মানে এগুলা কিনা না, সব নিজেদের গাছের রস দিয়ে গুড় বানাইছি, গাছের নারকেল, মানে কিনা এগুলা করতে হয় না। তারপরে এগুলো অবশেষে সব কিছু মা বানালা। পিঠাগুলো না অনেক বড় বড় হয়েছে, সবাই খাইছি, কিন্তু আমি একটা পিঠা খাইনি, কিন্তু আমার না খাইতে ভালো লাগে না। তারপরে মা বলে কি আমার পিঠার প্রতি তেমন একটা আগ্রহ নাই, মানে পিঠা ও শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে ভারী মজা। সাথে থাকে যদি খেজুরের গুড়, নারকেল। বলবেন না আমাদের ওখানে এভাবে বানায়। আমি আবার কি করতেছি, একটু নকশা করতেছি। আমি বলতেছি কি মা দবে একটু নকশা করে দেয়। আর অবশ্যই আমি অনেক ভিডিওতে বলছি আমাদের রান্নাঘরটা নিয়ে কেউ খারাপ দৃষ্টিতে দেখবে না, কারণ আমার মা অনেক অসুস্থ থাকে। আর এই লাকড়ির চুলায় রান্না করতো, গ্রামে এরকমই, কারণ আমাদের বাসায় কেউই নেই আমার মা ছাড়া। সেই আমাদের বাড়িটা অনেক বড়, গুছ গাছ এগুলা করে রাখতে অনেক ব্যবধানে। অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, এটা কোনো ইসে নিবেন না। আমি আগে থেকে আপনাদের কথাটা বলে দিলাম। অনেক একটা হুট করে একটা কমেন্ট করে, কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো কমেন্ট এখন ধরে আমি পাইনি। কিন্তু পাইনি তো এই কারণে আমার মানে ভয়টা কাজ করে বেশি, যদি বইলা দেয়, এই কারণে আমি আগে আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিকে চাইলাম। এই কারণে এক হাঁড়িতে পানি গরম দিয়েছি, আর এক হাঁড়িতে পিঠা বানাইতেছি। দেখছেন, আর আমাদের এখানে পিঠাগুলা কি আমরা এটা খাই, ওটা কি মজা, এটা তো মার হাতে। আর অনেকগুলো মা পিঠা বানাইছি, মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে। আমি আবার নারকেল দিয়ে দিছি, আর এইটা কমাই দিবাম না, চিলচিল নারকেল দিয়ে দিলাম। পিঠা খানো অবশ্যই বলতেছেন পিঠা, কিন্তু আমার এটা মানে আরেক পাল্লা চিকন করে দিলাম। ও তো মানে পারে না, বানাইতে পারে না। তারপরে পারে মাশাআল্লাহ অনেক কিছুই পারে না মানে কে বলছে, আমার মা সব কিছু পারে। আমার মা অলরাউন্ডার, সবার মা সবার কাছে কিনে এরকম। মা তো মাই, যখন যাদের মা নেই তারা বোঝে মান মর্যাদাটা, আর যাদের মা আছে তারা কিন্তু বোঝে না। আমি দোয়া করি যাদের মা নেই তাদের জন্য। আর কমাই দিই মিষ্টিটা অনেক বলবো, সে বলার ভাষা একবারে কমাই দিই না। আমার মাকে সবার জন্য, সবাই আমার মার জন্য দোয়া করবে। আমার মাটা যে সুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ। নারকেল তোমার মানে এর আগে চোখের একটা অপারেশন করেছি, তারপরে শ্বাসের একটা আর গ্রামে তো অনেক ঠান্ডা। আর আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে পানিগুলা ধরতে হয়, কিন্তু সাপোর্ট ওরকম কেউ নাই, মানে সাপোর্ট করার মতো। দোয়া করবেন আপনারা। আর আমার যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ভুল মাত্রই তো মানুষ করে।
অনেক সময় অনেক কথা বেজে বেজে আসছে, এই অবস্থা। এই কারণে বললাম, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। কোনো কথা বলে আর মা একে একে সব পিঠাগুলা বানাইছে। আমি কতগুলা বানানোর পরে আমি আর বসতে থাকতে পারবো না। এই কারণে সে মা একা একা দেখি সব পিঠাগুলা প্রায় দুইটা অথবা 3টা বেজে গেছে, পিঠাগুলা বানাইছে, সব ভাবিদের করে দিয়েছে। তারপরে আমার মামার সাথে ঢাকায় এই পিঠা নিয়ে আসছে, সে আমার বান্ধবীরা খাইছে, খায় তো তার অনেক আমি পিঠা অনেক মজা। এই দেখছেন পিঠাগুলো, অবশ্যই দেখবেন পিঠাগুলো কেমন হয়েছে। অবশ্যই সুন্দর সুন্দর ভাপা পিঠা, খেতে অনেক মজা, অনেক পিঠা হয়েছে পিঠাগুলো। সেই মার হাতে পিঠা অমৃত। দেখেন তো না, বাসি হলে না বেশি বড় বড় পিঠাগুলা কি মোটা মোটা। ওই যে বাদনাপু তো পিঠা এখন তো খাইতে পারে, মার হাতে পিঠা বাদনাপু সেদিন খেতে ভরে মজা। আমি কই আহারে, আমার বাসায় দেখলাম বাদনাপুর অবশ্যই দাওয়াত করে খাওয়াতাম। বাদনাপু এখন তো বাবা বাড়িতে যাইতেও পারে না, পিঠা খাইতেও পারে, আর আমরা খাইলে বাবা বাড়ি থেকে আবার রিটার্ন ঢাকায় এসে পড়ছি। আপনি এগুলো হলো তারপরে এই যে অবশেষে আর এখানে তারপর দিন আবার আমি ঢাকাতে চলে আসবো। সকাল কয়টা জাল 5টা না 6টা বাজে আমরা আবার না, এই যে এক হাড়ি রস, আর এখানে রস হাড়ি দিয়ে আমরা রস চাল অনেকগুলো রস আমার আব্বুরে তাকে দিব। আব্বুর কেমন নাকি তার ওই রসগুলা দিব, আমার আব্বা নিয়ে যাবো। আর আমি এখানে আবার ডিম ভুনা করতেছি। মারে বলতেছি কি লাস্টে চুলা তো আমি লাস্টে চুলে রান্না করে নিয়ে আসি, কারণ কি এতগুলো রান্না করে শেষ করতে পারবো। ডিম ভুনা করবো, রস ভাত, কারণ আমি আইসা পড়বো মনে করেন 8টার দিকে। ওই সময় আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি বলতে পারি না, সেদিকে হঠাৎ করে আমার ভিডিওতে কোনো ভিউ নাই, ফলো নাই, তারপরও আমি রেগুলার কাজ করে যাইতাছি। কারণ কি ইনশাআল্লাহ আমি একদিন সফল হব, এই বিশ্বাসটুকু আমার আছে। ধৈর্য ধরে, ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। অবশ্যই সবাই ধৈর্য ধরেন, যাদের আমার মতন ফলোয়ার ভিউ কিছুই হয় না, অবশ্যই হবে। চেষ্টা করেন, চেষ্টা করলে চেষ্টার ফল অবশ্যই পাইবেন। যেহেতু আমি চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আমি সফল হব। গলার মধ্যে একটা নাক ফুল পারে, এই পর্যন্ত আমি সবসময় হারাইছি, যেমন পাইছি। তারপর আমরা চলে আসবো। আব্বা বলতেছে কি এই ডাবগুলো কি করবো, এখন বলতেছে আর আমার মেয়ে তো ডাব বলতে পাগল, সে অনেক ডাব খাইবে। তারপরে এখানে কাইটা দিতেছে, আর সে খাইতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কি যে মজা করে খাইতেছি, মানে কখনো খায় না। কিন্তু যে মানে যখনই যায় আমাদের বাসায় তখনই কিন্তু ডাব খায়। আর ওই মানে সবাই তো আমরা ডাব খাই, আমি গেলে আমার মেজু বলে গেলে যাই হোক, যে যতটুকু পারে ততটুকু খাই, কিন্তু আমি বেশি খাই। কারণ বেশি কি আমার যায় না, আমি মানে মানুষ পেলে ডাব পাড়াই। এই কারণে আমার আগের যখন আমি ভিডিও করতাম না, যখন আমি মানে ডাব খেতাম, আমি কাইন ধরে ধরে রাখতাম। এখন আমাদের গাছে তেমন একটা ডাব নাই, আর ডাবের পানিগুলো এত মিষ্টি, অনেক মিষ্টি। এখন আমি 2টা ডাবের পানি সবগুলো খাইছে, আবার ওই সরগুলোও খাইব। বলতেছে আমি সরগুলো খাবো, এখন তো খাবো। এখন এগুলা কেউই খাবো না, কারণ আব্বা মা তারা ভাঙবো না, খাইবো না, অযথা এগুলো নষ্ট হয় না। আর আমার আব্বা যে উঠাই দিতেছে খাইতে খেতে গলাটা গেছে আমার মেয়ের অনেক বড় হয়ে। অবশ্যই ক্ষমা দৃষ্টিকে যাবেন। আর এখানে নোট আমি আবার চলে আসছি। ওই ভিডিওটা অনেক ক্লান্ত ছিল, এমনি আমার চেনটা পাইছি, চেনটা হাঁটানোর পরে চেনটা পায়ে চেনটা পাইছি, মনে করেন আমার আব্বা আবারই করছে জুড়ির ভিতরে, মানে পেঁয়াজ মরিচের সাজির ভিতরে আমার চেনটা কলম পড়ে গেছিল, তখন অনেক বিশ্রামে পড়ে পাইছি। আর এখানে ঢাকা আসার পর আমার মেয়ের এই যে আরবি ম্যাডামের বিয়ে, ওই রেডিমেড বাসর ঘর বলতেছে, রেডিমেড জিনিস হঠাৎ করে হাজব্যান্ড এসে আমাকে বাসর বসান বলা নাই, মানে 10 মিনিটের ভিতরে, আধা ঘন্টার ভিতরে আমি কীভাবে সাজাবো, এসব করতে হয়। বাসর তো বাসর যাই, এই যে অল্প একটু নিছি ভিডিও নিছি, এই যে বাসর পর। অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন না, সবাই মাশাআল্লাহ বলবেন। আর বাসর আর এভাবে যদি আমি না থাকতে এটুও হইতো না। ফুল মনে করো ওই যে বললাম না রেডিমেড বাসর ঘর, এটা বলে রেডিমেড এগুলো কিনে শুধু খালি বসে ঘুরে দিছি। তারপরে বাসর ঘর কি দিতে হয়, পান, তারপরে দুধ, মিষ্টি এগুলা দিতে হয়, সেগুলো আমার ভিডিও নিলাম। এই কইরা অবশেষে আমার চেনটা পাই আমি অনেক খুশি, মানে আমার থেকে আমার মারা বেশি খুশি হয়েছে, এমন একটা জিনিস হারাই গেল। ভাই আল্লাহ পেয়ে